প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলে গেছে। কারণ আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে তোমাদের জীবনের বড় পরীক্ষা, সবথেকে বড় পরীক্ষা বা প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং তার জন্য তোমরা অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিলে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে মাধ্যমিকের ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি মাধ্যমিকের কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেক প্রশ্ন উত্তর অলরেডি করে নিয়েছো, তো এই যে আজকের 4 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করব, সেগুলো একটু তোমরা ভালো করে দেখে নেবে। এগুলো থেকে আশা করি যে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষা হলে কমন পেতে পারো। তো এই 4 নম্বরের প্রশ্নগুলো একটু আবারও বলছি, ভালো করে তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। পূর্বের যেগুলো দেখা আছে তার সাথে সাথে এগুলো যোগ করে নিয়ে, বা এগুলো যদি তার মধ্যে যোগ করা থাকে তাহলে সেগুলো একটু ভালো করে তোমরা চোখ বুলিয়ে নেবে। এবার দেখে নেওয়া যাক 4 নম্বরের কোন কোন প্রশ্নগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, নারী ইতিহাসের উপর টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসরের গুরুত্ব লেখো। 3 নম্বর একটি টিকা আছে আবার, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। 4 নম্বর, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ। 5 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কী ছিল। 6 নম্বরে, বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 8 নম্বর, ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল। 9 নম্বরে আবার টিকা লেখো চুয়ার বিদ্রোহ সম্পর্কে। 10 নম্বরে, নীল বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল। 11 নম্বর, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 12 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। 13 নম্বরে আবার টিকা একা আন্দোলন সম্পর্কে। 14 নম্বর, অসহযোগ আন্দোলন চলাকালীন দুটি প্রধান কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 15 নম্বরে, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। 16 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠেছিল। 17 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো। 18 নম্বর, দলিত রাজনীতি উদ্ভবের কারণ কী। 19 নম্বর, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, দেশভাগ ভারতে কি কি সমস্যা সৃষ্টি করেছিল। এবং 21 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। তো 4 নম্বরের এই প্রশ্নগুলো যেগুলো আমি আলোচনা করলাম, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবে এবং ভালো করে এগুলো তৈরি করে রাখবে। এখান থেকে তোমরা কিছু প্রশ্ন পরীক্ষা হলে কিন্তু কমন পেলেও পেতে পারো, কারণ এই প্রশ্নগুলো টেস্ট পেপারগুলোতে বিভিন্ন স্কুল ঘুরিয়ে ফিরে দিয়েছে এবং সেই জন্য এগুলো সম্ভাব্য বলে আমার মনে হয়েছে আর তোমাদের সামনে আমি সেগুলো আলোচনা করলাম। আর একটা কথা, পরীক্ষা হলে তোমরা খুব ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করবে, দেখবে উত্তরগুলো তোমরা করতে পারবে, কিন্তু ওই তাড়াহুড়ো করতে গেলে সব গুলিয়ে যাবে। সেটা যাতে না হয় সেদিকে একটু সজাগ থাকবে। আর একটা কথা বলে রাখি, পরীক্ষার সময়সীমা 2024-এর যে মাধ্যমিক পরীক্ষার সময়সীমা সেটা পরিবর্তিত হয়েছে। 9টা 45 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, চলবে 1টা পর্যন্ত। 9টা 45 থেকে 10টা, এই 15 মিনিট তোমরা প্রশ্নটা নিয়ে বা প্রশ্নপত্রটা নিয়ে দেখাশোনা করবে। যেগুলো সম্ভাব্য পারবে সেগুলো তোমরা টিক মেরে রাখতে পারবে। তারপরে 10টা থেকে তোমাদের মূল পরীক্ষাটা শুরু হবে। 10টা থেকে 1টা পর্যন্ত এই 3 ঘন্টা তোমরা উত্তর লিখতে শুরু করবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। তোমরা যে যে স্কুলের ছাত্রছাত্রী আছো সেই সেই স্কুল তোমাদের অবশ্যই বিষয়গুলো জানিয়ে দেবে, এই সময়সীমা সম্পর্কিত বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেবে। তো সেইভাবে তোমরা মানসিক প্রস্তুতিটা নিয়ে নাও, কারণ এখন ঠান্ডাটা আছেই, সকালবেলায় ঠান্ডার বিষয়টা থাকবেই। ফলে তোমাদের অনেক সকাল সকাল প্রস্তুতি নিতে হবে এবং সকালবেলা যে পড়াশুনোর সেই পড়াশুনোটাও তোমরা এখন সেভাবে করতে পারবে না। ফলে আগে থেকেই তোমরা সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। এবং সবশেষে তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই কামনা রইল।